আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি কবুতর নিয়ে খুবই সমস্যায় আছি। বিশেষ করে আমার একজোড়া কবুতর, দুইটা বাচ্চা ফুটেছিল অনেক আগে, তো এদের বয়স এখন 13 থেকে 14 দিনের মতো হবে। আর এই ছোটো বাচ্চাটাকে ঠিকভাবে খাওয়াচ্ছে না বাবা মা। বড় বাচ্চাটাকে খাওয়াচ্ছে কিছু পরিমাণে, কিন্তু ছোটোটাকে একটুও খাওয়াচ্ছে না। আর এটা মূলত বাবা মায়ের দোষ না, এটা হলো বাচ্চাটারই দোষ। কারণ বাচ্চাটা যখন বাবা মা খাবার খাওয়ার পর পানি খেয়ে বড় বাচ্চাটাকে খাওয়াতে যায়, তখন এই ছোটো বাচ্চাটা কোনো শব্দই করে না। এটা যে ক্ষুধার্ত বাবা মাকে বোঝায় না, যার কারণে এই ছোটো বাচ্চাটাকে খাওয়ায় না, বড় বাচ্চাটাই একা যুদ্ধ করে সব খাবার খেয়ে নেয়। তো এখন এই ছোটো বাচ্চাটা আরও দুর্বল হয়ে গেছে, আর এটা একদমই ছোটো হয়ে গেছে। এটার সাথে বড় বাচ্চাটা আছে, সেটাকে আমি দেখাবো ভিডিওর লাস্টের দিকে। এটাকে এখন হ্যান্ড ফিডিং করাতে হবে। সবাই জানেন যে আমার আরও 2 জোড়া কবুতর বাচ্চা ফুটাইছে, তো ওই বাচ্চার কাছে আমি রেখে দিয়েছিলাম। ওই বাচ্চাগুলো ছোট ছোট, আর ওই বাচ্চাদের বাবা মা ওকে খাওয়াচ্ছে না, কারণ এটাকে দেখতে একটু বড় দেখা যায়, আর ওগুলোতে আর ওই সব বাচ্চাগুলো একটু ছোট, যার কারণে বাবা মা খাওয়াচ্ছে না। আর অন্যর বাবা মা কিন্তু বাচ্চাকে আপনভাবে নেবে না। হতে পারে বাঞ্জা কবুতর থাকলে সেগুলো খাওয়াতে পারে ছোট বাচ্চাকে, কিন্তু এগুলো ঠিকভাবে খাওয়াচ্ছে না। তো কী করার, আমি নিজেই হ্যান্ড ফিডিং করাতে হবে। আর এখানে আমি ব্রয়লার ফিড নিয়েছিলাম, যেটা ভালো ফিড সেটাই নিয়েছিলাম। এই ফিডটা কেজি হলো 80 টাকা করে। অনেক আগে আমি নিয়েছিলাম আমার দেশি মুরগির জন্য, যাতে ডিম বেশি পারে, যার কারণে মুরগিটাকে খাওয়াইছিলাম, কিন্তু মুরগিটা তো কুচে বসে পড়ছে। তো এখন এই ফিডগুলো তেমন একটা খাচ্ছে না, কোনো খাবারই তেমন একটা খাচ্ছে না মুরগিটা। সবাই জানেন যে কুচে থাকা মুরগি কিন্তু ঠিকভাবে খাবার খায় না। একবার উঠে আবার 2 দিন পরে একদিন উঠে শুধু পানি খায়, আর অল্প একটু খাবার খেয়ে আবার চলে যায়। তো আমার মুরগিটার খুবই একটা সমস্যা হয়েছে। এটা প্রায় 2 মাসের মতো হতে পারে, আমার শিওর এরকমই হতে পারে। এখনও কুচে ভাঙছে না। আমি 2 বার গোসল করে দিয়েছিলাম, তো কী করা যায়। আর এটা এবার বেশি কুচে হওয়ার কারণ হলো আমার এই মুরগিটা কিন্তু ডিসেম্বর লাস্টের দিকে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল ঠান্ডার সময়। তো ডিম পাড়ার পরেই কিন্তু এমনটা হয়েছিল। তো তখনই কিন্তু মুরগিটা কুচে কুচে চলে আসবে, ঠিক সেই সময়ে মুরগিটা অসুস্থ হয়ে যায়, যার কারণে 5-6 দিন এরকম অসুস্থ থাকে। এরপর অসুস্থ হওয়ার পর আবার কুচে ভেঙে যায়, মানে কুচ স্বভাবটা থাকে না। তো এটা স্বাভাবিক হয়ে যায়। এরপর আবার খাবার খেয়ে আবার ডিম পাড়ে। মনে হচ্ছে তার জন্যই যে এখন বেশি সময় নিয়ে কুচে বসে আছে, প্রায় 2 মাসের মতো হতে পারে। আর এইদিকে কবুতর বাচ্চাটাকে আমি এরকমভাবে খাবারটা খাওয়াচ্ছিলাম আর পানি খেয়ে দিয়েছিলাম, কারণ এটাকে কিন্তু গলায় কিন্তু বেজে যায়। আর এই খাবারটা একদমই পানি দিয়ে হালকা নরমভাবে দিয়েছিলাম, দেখি এটা হজম করতে পারে কি না। আর বেশি পানি দিলে কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু শরীর খারাপ করতে পারে বা পেট খারাপ করতে পারে, যেটাকে বলা হয় নরম পটি করতে পারে। তো এরকম করে খাওয়াচ্ছিলাম কয়েকদিনে। মাশাআল্লাহ আমার এই কবুতরের বাচ্চাটা কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। আর এটা হলো আমার আরও 2-3 দিন আগের ভিডিও। তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর আজকে ভিডিও আপলোড করব। আর ইদানিং অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড করছি না, ভিডিও ছোট ছোট আপলোড করি। তো সেগুলোতে তেমন একটা ওয়াচ টাইম আসে না। এভাবেই তো মানুষ অল্প পরিমাণ দেখে, ভিডিও কোনো রকম না দেখি কমেন্ট করে চলে যায়। তো যাই হোক, এটা যার যার ব্যাপার, মন চাইলে দেখবে, না হলে দেখবে না, কারো জোর করে তো কিছু বলা যাবে না। এরপর দেখুন কবুতরটাকে আমি প্রায় 15 মিনিট নিয়ে সময় নিয়ে আস্তে আস্তে খাওয়াচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমার এই কবুতর বাচ্চাটা বেঁচে গিয়েছে। আমি তো মনে করছিলাম যে মনে হচ্ছে মারা যেতে পারে। আর এর আগে আমি কবুতর বাচ্চাটাকে ডাবলি বুট সারা রাত ভিজিয়ে তারপর সকালের দিকে নরম হওয়ার পর খাইয়ে দিয়েছিলাম। তখন আর এই ফিডটা খাওয়াইনি। তো তখন কিন্তু কবুতরের একদম হজম হতে অনেক সমস্যা হয়েছিল, তারপরেও রাতে হজম হয়ে গেছে। এখন কবুতরটা বেঁচে গেছে। তো যাই হোক, কবুতরটাকে এরকম দিনে 2 বার করে খাওয়াই, সকালে আর সন্ধ্যার আগ মুহূর্তে। আর এদের এই বাচ্চাটার সাথে আমি রেখে দিয়েছি, এটা হলো নরটা আর মাদিটা হলো নিচে রেখে দিয়েছি, কারণ নর মাদি একসাথে রাখলে মারামারি করে। আর দেখুন এই বাচ্চাটা কিন্তু বেশ স্বাস্থ্যবান ছিল, ছোট বাচ্চাটা, কিন্তু বাচ্চাটার সাথে এই বড় বাচ্চাটা রেখেছি, তো তার জন্য মাঝে মাঝে যখন মাদিটা খাওয়ায় তখন এই বড় বাচ্চাটা আবার খেয়ে নেয়। আর ওই ছোটো বাচ্চাটা খাবার কিন্তু কম হয়ে যায়, যার কারণে ছোটো বাচ্চাটা কিন্তু বেশি একটা বড় হয়নি। এটাকে দেখতে তেমন একটা স্বাস্থ্যবান মনে হচ্ছে না। তো কী করার, ওই বাচ্চাটা আর একটু বড় হলে আমি নিজে নিজে হ্যান্ড ফিডিং করাবো, আর তখন এই বাচ্চাটা একা থেকে বাবা মার কাছ থেকে খাবার খেয়ে দ্রুত বড় হয়ে যাবে। আর এই বাচ্চাটা, ওই বড় বাচ্চাটার কিন্তু তায়ের প্রয়োজন, তার জন্য ছোটো বাচ্চাটার সাথে আমি রেখে দিয়েছি। আর ছোটো বাচ্চাটার কিন্তু গা একদম গরম থাকে, বাবা মা কিন্তু তা দেয় ছোটো বাচ্চাটাকে। আর এদিকে আমার অন্য আরেকটা কবুতর আছে, এই ছোটো যেই বাচ্চাটাকে আমি হ্যান্ড ফিডিং করালাম সেটার সাথেই এখন সেটাকে দেখাবো। আর এদিকে দেখুন আমার একটা কবুতর ডিম নিয়ে বসে আছে, আর ওইটার বাচ্চা হলো এই সাথে, এটা হলো একদিন আগে ফুটেছে, আর যেটাকে আমি হ্যান্ড ফিডিং করাইছি সেটা একদিন পরে ফুটাইছে। তো এই বাচ্চাটা কিন্তু দেখুন বেশ হেলদি আর বেশ ওজন আছে কিন্তু। তো
তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। এদিকে দেখুন, আমার কবুতর আরেকটা কিন্তু উপরে ডিম পেড়েছিল, কিন্তু যাদেরকে আমি ভিটামিন কোর্স করে দিয়েছিলাম একটা ডিম জমেছে আর একটা জমেনি। তো সেই ডিমটাই কিন্তু বাবা মা কিন্তু ঠিকভাবে তা দেয় না, বিশেষ করে নরটা প্রচুর ঠুকরাঠুকরি করে, আর সেটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন মাদিটা যেহেতু একা তা দেয়, মাঝে মাঝে কিন্তু ডিম থেকে উঠে চলে আসে তা না দিয়ে। আর এদিকে দেখুন, এই ডিমের খোসাগুলো আমি এখানে শুকিয়ে রাখবো, আর এখানে কিছু গম আছে, ডিমের খোসা শুকিয়ে তারপরে গিট হিসাবে খাওয়াবো, যাতে কবুতর ক্যালসিয়াম চাহিদা পূরণ হয়। তো